ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে যাকে নিয়োগ দেওয়া হয়েছে তিনি ঋণ খেলাপি, তিনি ফ্যাসিস্ট স্বৈরাচারের দোসর। তাকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে মনোনয়ন দেওয়ার পরেই ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনের মুখে তিনি পদত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই ধরনের একজন ব্যক্তিকে আমরা কোনোভাবে ব্যাংকের চেয়ারম্যান হিসেবে মেনে নিব না, ফলে তার নিয়োগ অবশ্যই বাতিল করতে হবে। স্থায়ী ব্যাংকের সুযোগ্য ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানকে পুনর্বহাল করতে হবে, কারণ তার নেতৃত্বের মাধ্যমেই এই ব্যাংকটি আবার সামনের দিকে অগ্রসর হওয়া সম্ভব। আমাদের দাবি হল ব্যাংক লুটেরা, ব্যাংক ডাকাত এই সালামের যে শেয়ার আছে সেই শেয়ারগুলোকে নগদায়ন করে তার ঋণের সাথে সমন্বয় করতে হবে। আর স্থাবর সম্পত্তি বিক্রয় করে সেটা ব্যাংকের আমানত হিসেবে জমা দিতে হবে। আমাদের দাবি হল অন্তর্বর্তীকালীন সরকার যে ব্যাংক রেগুলেশন অ্যাক্ট তৈরি করেছে সেটাকে এই সরকার পরিবর্তন করে 18 ক ধারা সংশোধন করার মাধ্যমে ব্যাংক ডাকাত, ব্যাংক লুটেরাদেরকে আবার ব্যাংকের পরিচালক হওয়ার সুযোগ করে দিয়েছে। সেই কারণে 18 ক ধারা বাতিল করে কোন ব্যক্তি ঋণ খেলাপি, ব্যাংক লুটেরা যাতে করে পরিচালক হতে না পারে তার স্থায়ী ব্যবস্থা করতে হবে। আমাদের সর্বশেষ দাবি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে সকল ব্যাংক লুটেরাকে আইনের আওতায় আনতে হবে, উপযুক্ত শাস্তির বিধান করতে হবে। আমাদের এই সুস্পষ্ট দাবিগুলো যদি মেনে নেওয়া না হয় তাহলে আমরা ধারাবাহিক বৃহত্তর কর্মসূচি অল্প সময়ের ব্যবধানে আমাদের কমিটির বৈঠকে ফয়সালা করে আমরা ঘোষণা করব ইনশাআল্লাহ।